সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আমি 11 দলের সকলের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞ। সবাই মনে করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে এবং পরীক্ষিত একজন লোক, যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, শিক্ষাগত যোগ্যতার কোনো অভিযোগ নাই, সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্যজোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। মানুষের জন্য যেটা ভালো, আমরা হারবো বা জিতবো এটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে আমরা জনগণের পাশে সবসময় তাদের স্বার্থ রক্ষার জন্য দাঁড়াবো। আজকেও সেটাই মন মানসিকতা নিয়ে আমরা সবাই একসাথে হয়েছি এবং সর্বসম্মতিক্রমে ওনারা আমার নাম প্রস্তাব করেছে। সমগ্র জাতিকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। আমরা সকলের সহযোগিতা চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আচ্ছা, গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তো ইতিমধ্যে যাকে আমাদের পক্ষ থেকে সর্বসম্মতক্রমে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তার নাম আপনারা জেনেছেন। বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি এখানে অনুষ্ঠিত হয়। বৈঠকে যারা উপস্থিত ছিলেন, সভাপতি এবং বিরোধী দলীয় চিফ হুইপ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলিস আল্লামা মামুনুল হক এবং নিজাম ইসলামী পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানি এবং শীর্ষ নেতাদের মধ্যে যারা ছিলেন আমাদের ওই লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইমাম, এরপরে এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, তাদের সাধারণ সম্পাদক, জাগপার মুখপাত্র এবং সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুদ্দিন এবং বিডিপির ফখরুল ইসলাম, তো নাকি ইসলামের মধ্যে আছে, যাক সেই রসিকতা তো পার্লামেন্টে আছে। দিন নাইম এই 11 দলভুক্ত শীর্ষ নেতারা ছিলেন। পাশাপাশি দলের মহাসচিবদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলানা জালাল উদ্দিন, উনি সেক্রেটারি জেনারেল। এরপরে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি, আর জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, লেবার পার্টির নিজাম ইসলামী পার্টির মহাসচিব মোসাবিন ইজাহার। এছাড়া আরও অনেকেই ছিলেন, তালিকা তো অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে আছেন। তো আজকে যে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে
ইতিমধ্যে তফসিল ঘোষিত হয়েছে, এগুলো নিয়ে গুরুত্বের সাথে আলোচনা হয়েছে।